الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال الله سبحانه وتعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জিলহজ মাস উপলক্ষে হজ, কুরবানি ইত্যাদি বিষয়ের হুকুম আহকাম, তাৎপর্য এইসব বিষয়ে বেশ কিছুদিন আপনাদের সামনে আলোচনা করেছি। হজ এবং কুরবানি পরবর্তী সময়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটা হলো হজ এবং কুরবানি আমাদের কি শিক্ষা দেয়। হজ এবং কুরবানির শিক্ষা বেশ ব্যাপক, অনেক কিছু শিক্ষণীয় বিষয়, যেই বার্তাগুলো এই হজ, কুরবানি ইত্যাদি বিধিবিধানের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে চান। তো এই জন্য হজ এবং কুরবানির শিক্ষা ধারণ করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হজ এবং কুরবানির শিক্ষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা আমরা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এবং হজ কুরবানির গোড়াপত্তন যেই জায়গা থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস থেকে, সেখান থেকে আমরা বড় একটা শিক্ষা যেটা পাই সেটা হলো তাওহীদের শিক্ষা, আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা। এই শিক্ষাটা খুব বুঝাবুঝি করে হজ কুরবানির শিক্ষা কি ওরকম বের করা লাগে এরকম কোনো শিক্ষা না। খুবই স্পষ্টভাবে এই শিক্ষাটা ইব্রাহিম আলাইহিস সালাম দিতে বলছেন আমাদের। বিশেষ করে এই কুরবানি করার সময়কার যেই
বক্তব্য, ইব্রাহিম আলাইহিস সালামের যে কথাবার্তা, সেগুলোর মধ্যে খুব ক্লিয়ার ভাবে বলা আছে। কোরআনে কারিমে ওই যে কথাটা আছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। ইন্না সালাতি, আপনি বলুন ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, এই সব কিছুই শুধু আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহু, যার সাথে আর কাউকে এগুলোতে শরীক করার কোনো উপায় নেই। ওয়া বিযালিকা উমিরতু, আর এই বিষয়টার আদেশেই আমাকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা, শুধু আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার একত্ববাদ প্রচার এবং শুধু আল্লাহর জন্যই যাবতীয় বিষয়, জীবন মৃত্যু, 2-4টা হুকুমের নাম বইলা নামাজ, কুরবানি, বিশেষ করে কুরবানির কথাটা এখানে উল্লেখ করা আছে, আর নামাজের কথা, এরপরে সমুদয় বিষয়কে অন্তর্ভুক্ত কইরা আমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহর যেই বাতলে দেওয়া ফর্মুলা সেই অনুযায়ী হবে। এবং আল্লাহর সাথে এগুলোর কোনো কিছুতে, জীবনের কোনো ক্ষেত্রে যেন কাউকে আমরা শরীক না করি, এই জন্যই আমরা আবিষ্ট হয়েছি, এই জন্যই আমাকে আদেশ করা হয়েছে। ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন, আর আমি সেই প্রথম মুসলমান যে এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই কুরবানি ইত্যাদি করে আল্লাহর সন্তুষ্টির জন্য এই রীতি চালু করা, এই চালু করার কাজটা আমার দ্বারাই হয়েছে। তো এইখানে আল্লাহর এই একত্ববাদ, তাওহীদের শিক্ষা কুরবানির অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মোটামুটি এমন একজন নবী, যেই নবীকে নিয়ে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে টানাটানি আছে, যা আমরা ইব্রাহিমী চেতনার উপরে আছি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা নিয়ে কেউ যেন টানাটানি করতে না পারে। ইব্রাহিম আলাইহিস সালামের এই চেতনা তাওহীদের চেতনা, এই কথা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম নাসারাও ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান, আল্লাহ তাআলার তাওহীদে বিশ্বাসী, আর ওয়া মা কানা মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়ার তো প্রশ্নই আসে না। তো এই তাওহীদের যে শিক্ষা, সেই তাওহীদের শিক্ষাটা কুরবানি, হজ এবং কুরবানির একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। তো এই তাওহীদের শিক্ষা, এর মানে হলো আল্লাহ তাআলাকে জীবনের সব ক্ষেত্রে, আল্লাহ তাআলার বিধিবিধান, আল্লাহ তাআলার বাতলে দেওয়া ফর্মুলা, সেই অনুযায়ী মানুষের জীবন পরিচালনা করা, এই হইল তাওহীদ। আল্লাহ তাআলা এক, সেটা বিশ্বাস করা, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, সেগুলো তো আছেই। পাশাপাশি মানুষের জীবনের সব ক্ষেত্রে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহকে মানা, আল্লাহর বাতলে দেওয়া ব্যবস্থাপনা, আল্লাহর বাতলে দেওয়া বিধিবিধান, এগুলোকে জীবনের সব ক্ষেত্রে মানা, এটাই হইল তাওহীদ। তো বেশ মোটামুটি এই খুব আলোচিত টপিক, আমাদের সারা দেশে বেশ এই মাসখানেক যাবৎ বা তারও কিছুদিন আগ থেকে এই তাওহীদের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় সামনে আসছে। সেটা হলো আমাদের দেশে বেশ কিছু অকারেন্স হইতেছে মাঝে মাঝেই, এই শিশুদেরকে ধর্ষণ, হত্যা ইত্যাদি বেশ কিছু ঘটনা সামনে বিগত মাসখানেক যাবৎ সামনে আসছে। তো আসার পরে এগুলো নিয়ে, এগুলো বন্ধ বা এগুলোর ব্যাপারে ইসলামের যে অবস্থান, সেটা স্বতন্ত্র আলোচনার দাবি রাখে। আমরা আজকে এই তাওহীদের সাথে সংশ্লিষ্ট যেই কথাটা বলতে চাই, সেটা হলো এই দুর্ঘটনাগুলোর পাশাপাশি হঠাৎ করেই সারা দেশেই একটা আওয়াজ খুব জোরে সোরে উঠছে। সেটা হলো যে শরিয়া আইন বাস্তবায়ন হইলে, আল্লাহর আইন বাস্তবায়ন হইলে এগুলো কইমা যাইতো বা শূন্যের কোঠায় নাই মাস। এই একটা বিষয় সারা দেশে হঠাৎ করে এই দুর্ঘটনাগুলির পাশাপাশি এই অন্য পাশ দিয়ে আরেকটা আওয়াজ হঠাৎ করেই এটা উঠে আসছে। তো শরিয়া আইন উঠে আসছে, এই আলাপটা, এটা তো একটা জিনিস। এটা উঠে আসার পরে দুর্ভাগ্যজনকভাবে কিছু কিছু মানুষ এমন এমন বক্তব্য দেওয়া শুরু করছে। কেউ তো বলতেছে যে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না,
কারো কথা হইল শরীয়তের আইন মানি না, কারো তো আরেকটু আগে বাইরে আছে শরীয়তের আইন, এগুলি তো পরবর যুগের মধ্যযুগীয় আইন। তো ওই রকমও অনেকে আমাদের এই সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা এগুলোকে মধ্যযুগীয় ইত্যাদি আখ্যা টাকা পর্যন্ত দিছে এই কয়েকদিন। তো এই তাওহীদের যে শিক্ষা, এটা নিয়ে এটার সাথে তাওহীদের শিক্ষা মানে আল্লাহ তাআলাকে এক মানা, আল্লাহ তাআলার ফর্মুলা মানা, আল্লাহ তাআলার আইন মানা, সবকিছু আল্লাহর মানা, এটাই হলো তাওহীদ। এর মানে তাওহীদের শিক্ষা ধারণ করতে হইলে শরীয়তের আইন বা শরিয়া আইনও মানতে হয়। শরিয়া আইনে বিশ্বাস না করলে তাওহীদ হয়ে ওঠে না, কারণ তাওহীদের মধ্যে এটাও আছে যে আইনও আল্লাহ তাআলা, আল্লাহ এক, সব জায়গায় আল্লাহ এক, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলাকে মানতে হবে জীবনের সব ক্ষেত্রে। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানির চেতনার মধ্যে খুব ক্লিয়ার বলা, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আর জীবন থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা ধাপে সবগুলোতেই আল্লাহর আইন। তো এই যে শরিয়া আইন এটা তাওহীদের অন্যতম একটা কনসেপ্ট। এটা নিয়ে আমাদের সমাজের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি আছে, এই জন্য এটা নিয়ে আমরা একটু দুইটা কথা বলি। আরো এই কথাটা আরেকটু প্রাসঙ্গিক হয়ে উঠছে, গতকালকে এটা নিয়ে বাংলাদেশে অনেকেই অনেক জায়গায় কথাবার্তা বলে, বিভিন্ন টক শো ইত্যাদি হয়। এর মধ্যে সম্ভবত খুব আলোচিত টক শো যেটা বা এক দুইটার মধ্যেই যেই নামটা পড়বে ওইটা হইল এই খালেদ মহিউদ্দিনের এক টক শো আছে সেটা। তো সেই খালেদ মহিউদ্দিনের টক শোতে গতকাল রাতে এই টপিকে আলোচনা হয়েছে, এবং আলোচনার মধ্যে আসছেন যিনি, উনি ইসলামপন্থীদের হয়ে টক শোতে বরাবরই খুব চমৎকার বলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গতকাল খুব হতাশাজনকভাবে উনি কথাবার্তা বলছেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস, ওনাকে কথাটা আনা হয়েছিল। তো এই কনসেপ্টে আলোচনা হয়েছে, সেই আলোচনাটা শুনে আমাদের একটু খুব হতাশ হয়েছে, তো এই বিষয়গুলো খুব চমৎকারভাবে বোঝানো দরকার ছিল, কিন্তু এটা নিয়ে সবসময় অনেকের সব ধরনের কথা হয়তো মাথায় থাকে না। তো শরিয়া আইন নিয়ে যেই আলাপটা আমাদের সমাজের মানুষজন করে, শরিয়া আইন চায় না যারা, এরা যেই কথাগুলি বলে সেই কথাগুলি সেই টক শোতে সেই উপস্থাপক শুরু করছেন। সেটা হইল যে আপনারা শরিয়া আইন চান কিনা, শরিয়া আইন মানেন কিনা, আর শরিয়া আইন যদি মানেন শরিয়া আইন কোনটা মানবেন। শরিয়া আইনের তো কত বক্তব্য, অমুকে অমুক বক্তব্য, তার মধ্যে এর মধ্যে এত মতানৈক্য, এত কিছু। তো এই যে কথাগুলো এগুলি বলে শরিয়া আইন আপনি যেন না মানেন, শরিয়া আইন থেকে যেন আপনি বিমুখ হন, আপনাকে বিমুখ করার জন্য এই একটা স্লোগান আছে যে শরিয়া আইনের কোন ধারা মানবেন আপনি। তো এটার জন্য তো সবচেয়ে সুন্দর পাল্টা যুক্তি দেওয়া যে শরিয়া আইন মানলে কোনটা মানবো, এটা নিয়ে যদি আপনার সমস্যা হয় তা আপনি এটা বলেন যে আপনি কি নামাজ পড়বেন কিনা, আপনি নামাজ পড়েন কিনা বা নামাজ পড়া দরকার এটা মনে করেন কিনা, বা আপনি নিজেও নামাজ পড়তে চান কিনা। তো নামাজ যদি পড়তে চান কোন ধারায় নামাজ পড়েন। নামাজ পড়া তো কত ধরন আছে, কেউ দূরে আমিন বলে, কেউ হাত বুকের উপরে বাঁধে, কেউ এই রফে আদায় করে হাত উপরে তুলে বেশ কয়েকবার নামাজের মধ্যে। কত সিস্টেমে যে নামাজ পড়া হয়, বহু সিস্টেমে নামাজ আছে। এত সিস্টেমে নামাজ আছে, এই কারণে কি আপনার নামাজ পড়তে সমস্যা হয় কিনা, যে না তাইলে নামাজই পড়বো না, নামাজ পড়বেন কোন কোন ধারায় নামাজ পড়বেন। তা আপনার যদি এটা সমস্যা না হয়, নামাজ নিয়ে যদি আপনার আপত্তি না থাকে, এই কারণে যে নামাজ বহু ধারায় হয়, এত ধারায় নামাজ হইতে পারে, এটা পড়ার পরেও আপনার নামাজ নিয়ে সমস্যা নাই, আপনি বলেন হ্যাঁ নামাজ পড়ি, আমিও পড়ি, নামাজ পড়া দরকার, সেগুলো মানেন। যে শরিয়া আইনে এত ধারা থাকলে শরিয়া আইন মানতে সমস্যা কি আপনার? আপনার যদি বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন মতানৈক্য, ধারা উপধারা থাকার কারণে কোনো কিছু বাদ দিতে হয়, এই কারণে যদি আপনার শরিয়া আইন বাদ দিতে আপনি আপত্তি তুলেন, তো আপনার নামাজও বাদ দিতে হবে, আপনাদের নামাজ বাদবেন না। তো তার মানে কিছু কথাবার্তা থাকা, কিছু আপত্তি অনাপত্তি, এই দিক সেদিকের কথাবার্তা, বিভিন্ন মতানৈক্য থাকা, এটা কোনো কিছুর মৌলিকত্বকে প্রশ্নবিদ্ধ করে না। এটার কারণে কোনো কিছু বাতিল হয়ে যায় না। এটার কারণে যেমন নামাজ বাতিল হয় না, সব বিধানের কথা ব্যাপারে এইরকম, এগুলো যেমন বাতিল হয় না। এই কারণে শরিয়া এই অজুহাতে শরিয়া আইনকে বাতিল করতে চাওয়া, এটা খুবই একটা ঠুনকু যুক্তি। এর কারণে শরিয়া আইন বাতিল হইতে পারে না। শরিয়া আইন এটা হইল একদমই তর্কাতর্কির কথা। কেউ যদি এই সিস্টেমের কথা বলতে চায়, আর বাস্তবতা যেটা সেটা হইল
শরিয়া আইনে যেই জায়গায় মতানৈক্য তৈরি হইলে সমস্যা, এমন কোনো জায়গায় মতানৈক্য নাই। মতানৈক্য খুবই শাখাগত কয়েকটা বিষয়ে, আর মৌলিক বিষয়ের মধ্যে 2-4টা মতানৈক্য যদি পাওয়া যায়, এগুলো শতকরা পার্সেন্টেজেও পড়ে না এই লেভেলে। শরিয়া আইনের বড় বড় ধারাগুলি সবগুলো মতানৈক্যের ঊর্ধ্বে। কাউরে হত্যা করলে এই ঘাতককে হত্যা করতে হইব, এটা নিয়ে কারো মতভেদ নাই। চুরি করলে হাত কাটতে হইব, এটা নিয়ে মতভেদের কিছু নাই। যদি কেউ জিনা ব্যভিচারে লিপ্ত হয়, বিবাহ বহির্ভূত, যদি অবিবাহিত বা অবিবাহিতা হয়ে থাকে, তাহলে তারে বেত্রাঘাত করতে হবে, এটা নিয়ে মতানৈক্য নাই। বিবাহের পরে হইলে পাথর মেরে তাকে হত্যা করতে হবে, এগুলো নিয়ে কোনো মতানৈক্য নাই। মোট কথা, শরিয়া আইনের যেই প্রিন্সিপাল ধারাগুলো আছে, এগুলোর ব্যাপারে সবাই একমত। আর শাখাগত 2-4টা আইনের যেই মতানৈক্যগুলো আছে, এই সব মতানৈক্য নাই দুনিয়ার এমন কোনো আইনই নেই। দুনিয়ার সব আইনেই এই ধরনের শাখা উপশাখায় মতানৈক্য, এক একজন লয়ারের এক এক ধরনের বক্তব্য, এগুলো সব জায়গায় থাকে। এগুলোর কারণে কোনো আইন প্রশ্নবিদ্ধ হয় না, এগুলোর কারণে শরিয়া আইনকেও প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নাই। আর পাশাপাশি শরিয়া আইন বাস্তবায়ন যখন হবে, তো শরিয়া আইন বাস্তবায়ন হইলে আপনার যদি মনে হয় যে শরিয়া আইনের মানুষজন ঝামেলা পাকায় ফেলে, শরিয়া আইনে ইমাম আবু হানিফা এক বক্তব্য, ইমাম শাফি এক বক্তব্য, মালিক আহমদ, ওনারা এক এক বক্তব্য দিয়া শরিয়া আইনে গুলায় ফেলছে। তো শরিয়া আইনে গুলায় ফেললে আপনি শরিয়া আইনকে তো প্রশ্নবিদ্ধ করতে পারেন না। শরিয়া আইনে যারা গুলাইছে, আমরা ধরে নিলাম কিছু সময়ের জন্য আপনি এই ইমামদেরকে আপনি প্রশ্নবিদ্ধ করেন, তো ইমামদেরকে প্রশ্নবিদ্ধ করে তো শরিয়া আইনের বিরুদ্ধে বলতে পারেন না যে আমরা শরিয়া আইন মানি না, আমরা শরিয়া আইন চাই না। আপনি এটা বলেন যে শরিয়া আইনের আবু হানিফার ব্যাখ্যা চাই না, আমরা শরিয়া আইনের মালিক শাফিঈদের ব্যাখ্যা মানি না, সেটা বলেন। আপনি শরিয়া আইন মানি না এটা বলা মানে তো আপনার ইমানের সাথে আপনার ইমানের সাংঘর্ষিক বক্তব্য দিলেন। শরিয়া আইনকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করে, ইমামরা খুব বাজে কাজ করতে মনে করলাম, যে এত বাজে কাজ ওনারা করছে, এই জন্য আপনার ওনাদের এই কাজ ভালো লাগতেছে না। তো ওনাদের এই কাজ ভালো না লাগলে এইটার কারণে আপনি তার উপরের যে আইন, কোরআন সুন্নাহর যে আইন, আল্লাহর দেওয়া আইন, শরিয়া আইন, ওই মূল জিনিস মানতেছেন না কেন? আপনি ওনাদেরটা ভালো না লাগলে নিজে একটা দাঁড় করান, শরিয়া আইনের ব্যাখ্যা আপনি একটা দাঁড় করাই আপনি সেটাই বলেন যে এটা শরিয়া আইন, তারপরেও আপনি শরিয়া আইন মানেন, শরীয়ত মানেন, আপনি বলেন যে এটা আমরা মানি। আপনার কারোটা পছন্দ না হইলে নিজে পছন্দসই ব্যাখ্যা আইন, তারপরেও তো আপনাকে শরিয়া আইন মানতে হবে। কোনো ব্যাখ্যা পছন্দ না হওয়ার কারণে শরিয়া আইন না মানা, এটার তো কোনো সুযোগ নেই। আরো যদি বলি আমরা, তাহলে শরিয়া আইন যেই ব্যাখ্যাই যেখানে দাঁড় করা, এটা তো এমন না যে আপনি একটা অঘটন ঘটানোর পরে আপনার ব্যাপারে শরীয়তের আমরা এই আইন প্রয়োগ করলাম, আরেকজনের ব্যাপারে আরেক আইন প্রয়োগ করলাম। এই যে ইহুদিদের মধ্যে এই প্রবণতাটা ছিল, ইহুদিরা হাদিসের মধ্যে আছে যে যখন এদের মধ্যে কোনো দুর্বল মানুষ, প্রভাব প্রতিপত্তি দিয়া নিম্ন শ্রেণীর কোনো মানুষ যখন অপরাধে জড়াইত, তখন এরা এই কঠোর আইনগুলি আছে এগুলি বের করে এগুলি প্রয়োগ করত। আর এদের মধ্যে শরীফ লোকজন, যারা অভিজাত শ্রেণীর মানুষজন যখন কোনো ধরনের আইন করত, তখন এরা এই শরীয়তের এই আইনগুলিকে গোপন কইরা এই শরীয়তের যেই আইন ছিল সেই আইন তাদের উপরে প্রয়োগ করতো না। তো এটা ইহুদিদের একটা স্বভাব ছিল। এখন আমরা তো অপরাধ ঘটবে আর আইন খুঁজে বাইর করবো, এটা আমরা বলতেছি না। শরিয়া আইন যেটা, সেটা তো আইন প্রণয়ন আগেই হয়ে থাকে। শরীয়তের আইন প্রণয়ন হওয়ার পরে এরপরে যখন কেউ অপরাধ করবে, সেই অপরাধের কি শাস্তি, এই দেশে কোন শাস্তিটা, কোন আইনটা স্টাবলিশ আছে, সেটা তো সবাই জানে। এটা অপরাধের পরে তো আর কোনো শাস্তি নতুন করে আবিষ্কার হবে না যে এই আইন তার জন্য প্রয়োগ করা হইল। সুতরাং যেই ব্যাখ্যাই হোক, শরীয়তের যেই ব্যাখ্যা, যেই ইমামের ব্যাখ্যাই আমরা নেই, সেই ব্যাখ্যাটা তো আমরা একসাথে বৈশাই নিয়ে নিব, একত্রেই সেটা ফিক্সড হয়ে যাবে যে এই ব্যাখ্যা এই দেশে চলবে। যে এই আইনের এই ব্যাখ্যা যদি এই দেশে চলে, তাহলে অপরাধ ঘটার পরে তো যেই ব্যাখ্যা আমরা ঠিক করে রাখছি সেই ব্যাখ্যা অনুযায়ী তার শাস্তি হবে। তাহলে এটা নিয়ে তো আর কোনো সমস্যার কিছু নাই। যে তাহলে সরকারের দলের লোকজন যদি অপরাধ করে, তাহলে শরীয়তের এই ব্যাখ্যা
বিরোধী দলের লোকজন অপরাধ করলে শরীয়তের এই ব্যাখ্যা, এই সমস্যা তো এখানে থাকতেছে না। কারণ কোন কোন আইনে, শরীয়তের আইনের যদি বহু ব্যাখ্যা থাকেও, তাহলে শরীয়তের আইনের কোন ব্যাখ্যা অনুযায়ী আমাদের এই দেশ চলবে, সেই ব্যাখ্যা তো আইন প্রণয়ন যারা করবেন ওনারা তো সংশ্লিষ্ট জন এই আইন ফিক্সড করে ফেলবেন, ফাইনাল করা হয়ে যাবে যেই অনুযায়ী চলবে। পরে অপরাধ হইলে তো সেই অনুযায়ী হবে, সেখানে তো ধূম্রজালের কিছু নেই। এই কারণে এই শরিয়া আইন না মানার জন্য এইসব অজুহাত দাঁড় করানো, যে শরিয়া আইনের কোন ব্যাখ্যা, শরীয়তের তো অনেক ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলি দাঁড় করে শরিয়া আইনকে পাশ কাটাইতে যাওয়া, সেটা খুবই দুঃখজনক বাস্তবতা। এই বাস্তবতায় মানলে শরীয়তের বা পৃথিবীর কোনো আমলেই আর করা যাবে না, কারণ সব আমলেরই বহু ব্যাখ্যা আছে। এখন এই কাজটা যারা করেন, তাদের ব্যাপারে কোরআনে কারিমে খুব কঠোর বর্ণনা দেওয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শরিয়া আইন মানে না, শরিয়া আইন না মানা লোকজনের ব্যাপারে কঠিন বক্তব্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিল করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অবতীর্ণ করা যে বিচার ব্যবস্থা আছে, আল্লাহ তাআলার যে বিধিবিধান দেওয়া আছে, সেই বিধিবিধান অনুযায়ী যারা বিচার কার্য পরিচালনা করে না তারা কাফের। আল্লাহর আইন অনুযায়ী যারা বিচার করবে না, অন্য আইন অনুযায়ী যারা বিচার ব্যবস্থা পরিচালনা করবে, তাদেরকে কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন কাফের। আর অনেক সময় আবার এটা না মানলে ঈমান চলে যাইব, এই কারণে ওই যে বুকে পাথর চাপা দিয়ে অনেক কিছু মাইনা নিতে হয়। তো এই জন্য আল্লাহর আইনকে নাইলে কুফুরি হয়ে যাইব, এই জন্য মাইনা নিলাম, এরকম কষ্ট করে মাইনা নিলেও চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আল্লাহর আইন অনুযায়ী বিচার করতে হবে, আল্লাহর আইন মানতে হইব, শরিয়া আইন মানতে হবে। এই শরিয়া আইন মানতে যে হবে, কিভাবে মানতে হবে সেই ভাবটাও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার রবের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আপনার রবের কসম, মানে আল্লাহর শপথ, আল্লাহর শপথ, যেই লোকগুলি আপনার উপরে আমি যেই বিধান আরোপ করছি এবং সেই বিধান অনুযায়ী আপনি বিচার কার্য পরিচালনা করতেছেন, সেই শরীয়তের সেই বিধানগুলোকে, বিধান অনুযায়ী যারা নিজেদের জীবন পরিচালনা না করবে, নিজেদের বিচার কার্য সেই বিধান অনুযায়ী যারা বাস্তবায়ন না করবে, এবং বাস্তবায়ন তো করতেই হবে, করার পরে শুধু করলেই মুমিন হইব না, নিজেদের জীবন, নিজেদের আইন, বিচার কার্য এগুলো শরিয়া আইন অনুযায়ী বাস্তবায়ন করবে। এই করছে, এই কারণে ঈমানের সংজ্ঞা এসে পড়া যাবে না, করতে তো হবে। করার পরে সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, শরীয়ত যেই বিচার করে, এই বিচারকে সানন্দে চিত্তে, সন্তুষ্ট চিত্তে মাইনাও নিতে হবে। নিজের ভিতরে দোটানা ভাবও রাখা যাবে না, নিজের মধ্যে কোনো ধরনের ইতস্ততা বোধ যদি রাখে, দোটানা ভাব নিয়ে কোনো রকমের মাইনা যদি নেয়, তাহলেও সে মুমিন না। শরীয়তের যে বিধান সেটাকে পূর্ণাঙ্গ রূপে মাইনাও নিতে হবে, এবং এটাকে খুব প্রফুল্লতার সাথে, এইটাই যে একমাত্র বিধান, এটা ছাড়া আর কোনো বিধান চলতে পারে না, এটাকে খুব সানন্দ চিত্তে গ্রহণ করতে হবে। এটা যদি কেউ গ্রহণ না করে, তাহলে সে আর ঈমানদার না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন যে আপনার রবের কসম, আল্লাহর কসমকে আল্লাহ নিজেই আল্লাহর কসম হয়ে বলতেছেন যে এই লোক আর যে দুইটা কাজই করতে হবে, শরীয়তের আইনও মানতে হবে এবং শরীয়তের আইনকে সানন্দ চিত্তে মানতে হবে, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং এটার কাছে নিজেকে সুপর্দ করে রাখতে হবে, তাহলেই সেই ঈমানদার হবে। তো এই হলো শরিয়া আইনের ব্যাপারে ইসলামের বক্তব্য। শরিয়া আইন মানতে হবে, শরিয়া আইন অনুযায়ী আপনি যদি আমারে পছন্দ না হয়, যে শরিয়া আইনের আপনি যেই ব্যাখ্যা দেন এটা আপনার মন গড়া ব্যাখ্যা, ঠিক আছে, আমি আমার মন গড়া ব্যাখ্যাই দিই, আসল ব্যাখ্যা কোনটা সেটা আপনি বুঝা বাই করেন, কিন্তু মানতে হবে সেটাই, শরিয়া আইনই মানতে হবে। শরিয়া আইনের আসল ব্যাখ্যা কারোটা পছন্দ না হইলে যারটা পছন্দ সেটা বার করেন, কিন্তু সেটা হইতে হবে শরিয়া আইন, কারণ শরিয়া আইনের বাহিরে যাওয়া যাবে না। এখন আমাদের এই দেশীয় বাস্তবতা বা বিভিন্ন পারিপার্শ্বিক চাপ, আমাদের এই বাংলাদেশ অনেক জায়গায় বিভিন্ন বৈশ্বিক চাপের মধ্যে আছে, এইগুলো কিছু অজুহাত আছে। এইসব অজুহাতে একদম অযৌক্তিক না, কিন্তু এইসব অজুহাতের যৌক্তিকতা কতটুকু,
এইসব অজুহাতের কারণে আপনি যা করতে পারেন সেটা হলো যে আপনি এই দেশে শরীয়তের আইন আপনি বাস্তবায়ন করতে পারতেছেন না। আপনি সংশ্লিষ্ট জন, আপনি আইন এর সাথে উঠা বসা আপনার, তারপরেও আপনি এগুলি বাস্তবায়ন করতে পারতেছেন না। এটা এটা আমরা মনে করি যে একটা বিশ্বাসযোগ্য অজুহাত। এটা ঠিক আছে, এই অজুহাতটা যৌক্তিক, যে হয়তো যারা এটার সাথে সংশ্লিষ্ট এরা বিভিন্ন কারণে এটা পারে না যারা, এদের জন্য কোরআনে কারিমে ইঙ্গিত দেওয়া আছে। আমরা যেমন বললাম যে শরীয়তের আইন অনুযায়ী বিচার করে না সে কাফের, এই কাছে পরের আয়াতগুলিতে আল্লাহ তাআলা বলছেন যে শরীয়তের আইন অনুযায়ী যে বিচার কার্য পরিচালনা করে না সে জালেম, কোথাও বলা আছে সে পাপাচারী, পাপিষ্ঠ, ফাসেক। তো একটু ছাড় দেওয়া আছে কাফেরের কাছ থেকে আইনা সে জালেম, ফাসেক এগুলি পর্যন্ত বলা আছে। এগুলি হয়তো এইসব অজুহাত যারা যৌক্তিক অজুহাত যাদের কাছে আছে তাদের জন্য প্রযোজ্য। তো এদের জন্য এটা প্রযোজ্য, যৌক্তিক কারণে আপনি এই দেশে শরীয়তের আইন বাস্তবায়ন করতে পারবেন না, এটা মানানসই একটা যুক্তি এবং এটা আমরা বিশ্বাস করি যে এটা বাস্তবতা। কিন্তু এই বাস্তবতার কারণে যারা শরীয়তের আইন অনুযায়ী বা বিচার করে না, বাংলাদেশের যেই উকিল সাহেবরা আছে এদের সবাই আমরা কাফের বলতে নারাজ। না, এরা কাফের না, এদের চাপ আছে এরা। কিন্তু আপনি যদি নিজের থেকে আইসা চাপের কারণে বাস্তবায়ন করতে পারতেছেন না, সেটা আমরা সবাই বুঝি, আপনি বাস্তবায়ন করেন না। আপনি বাস্তবায়ন না করেন, দেশে যে বাস্তবায়ন যেদিনে চলা যায় সেদিনে চলেন, দেশের যে স্বাভাবিক যে আইন আছে এই অনুযায়ী চলেন। আমরা বুঝতেছি আপনি পারতেছেন না, আপনারে আমরা কাফের বলতে রাজি না, কাফের বলি না। কিন্তু আপনারা কাফের না বলে আমরা কই যাবো যখন আমরা দেখি যে আপনি বাস্তবায়ন তো করেনই না, আরো এটার বিরুদ্ধে লাগে আইসা নিজেই বলেন যে এটা মানি না, এগুলি বর্বর আইন, মধ্যযুগীয় আইন, আমরা এখন মধ্যযুগে নাই, এই যুগে এইসব আইন চলে না। এইগুলি যখন বলেন তখন আপনি শুধু বাধ্য বিদেশি চাপের কাছে নত, এইটা আমরা বিশ্বাস করি না। আমরা তখন বিশ্বাস করি আপনার ইমানে এই সমস্যা। কারণ আপনি পারেন না সেটা তো আমরা মানতেছিলাম, তো পারেন না পর্যন্ত থাকেন, আপনি আইসা এটার দোষ ধরতে যান, এটা মানা যাবে না, এটার এই কারণে এটা মানা সম্ভব না, এটা বহু ব্যাখ্যা, আদায়া যুক্তি, বহু ব্যাখ্যা, এই কারণে এটা কোন ধারা মানবো, এটা তো মধ্যযুগের আইন ছিল সেটা কিভাবে মানবো, বা এটা এই যুগে এগুলি মানা সম্ভব না, আমরা বিশ্বাসই করি না, শরীয়ত মানি না, শরীয়ত আইনে বিশ্বাসী না, এইসব ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলি দেওয়ার পরে আপনারা যেই পর্যন্ত আমরা আপনার ব্যাপারে আমরা সফট ছিলাম, আপনার ব্যাপারে আমরা যখন এই বলছিলাম যে না উনি বাধ্য বিভিন্ন চাপের কাছে নত, সেই চাপের মতো এটা তখন আর আমরা মানতে রাখছি না। তখন আমরা বুঝি যে আপনার গোড়ায় সমস্যা, আপনার খালি চাপে না, আপনিও সেই ধারায়। সুতরাং এই কারণে শরীয়তের আইন সকলকে মানতে হবে, শরিয়া আইনের প্রতি প্রত্যেককে শ্রদ্ধাশীল হইতে হবে। শরিয়া আইন মানা, আমরা যেই কথা শুরু করছিলাম, কুরবানির চেতনা হইল তাওহীদের চেতনা, আল্লাহ যে এক সেটার চেতনা। আপনারা খুব ভালো করে শুনেন, আল্লাহ এক এইটা মানা, শরিয়া আইন মানা একই জিনিস। কেউ শরিয়া আইন না মানলে আল্লাহর একত্ববাদী মানব না। আমরা যে বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা মানা মানে হইল শরিয়া আইন মানা। আপনি যদি বলেন শরিয়া আইন মানি না, তারপরে আপনি আসলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটা ধান্দাবাজি করতেছেন, মিথ্যুক। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহ নাই বললে তাহলে তো বিধানদাতাও আল্লাহ, আইনও তো আল্লাহরই মানতে হবে। শরিয়া আইন মানা মানেই লা ইলাহা ইল্লাল্লাহ মানা। তো এই জন্য প্রত্যেককেই শরিয়া আইন মানতে হবে। আর আমরা যারা অত সারা দেশে এত পরিচিত না, আমাদের জন্য এত এই ওয়াজের দরকার নেই। আমরা শরিয়া আইন আমি মানি, এই কথা আপনি বললেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। যারা সরকার চালায়, যারা এরা শরিয়া আইন মানি বললে হয়তো সমস্যা হইতে পারত, হয়তো বা হয়। কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে এক রহমত, এটা আসলেও রহমত। এই সারা দেশে পরিচিত জন, নেতা হয়ে যাওয়া, সেলিব্রিটি হয়ে যাওয়া, এটারে হাদিসের মধ্যে আছে বিহাসবিন মিনাশ শাররি আন ইউশারা ইলাইহি বিল বানান। একজন মানুষ, আমাদের এইসব যুগের জন্য এই হাদিসটা বেশি প্রযোজ্য, যে এই কালী যুগে, এইসব যুগের মধ্যে একজন মানুষের প্রতি আল্লাহ তাআলা এর অকল্যাণ চান। এই আল্লাহ যে এর অকল্যাণ চান এটা বোঝার জন্য এটাই যথেষ্ট যে সেলিব্রিটি হয়ে গেছে। এইসব যুগে সেলিব্রিটি হয়ে যাওয়া এর মানে হইল এর মন্দর জন্য এটাই যথেষ্ট যে সেলিব্রিটি। এই লোক হাদিসের শব্দটা এরকম আর কি, ইশারা ইলাইহি বিল বানান, আঙ্গুল দিয়ে যার দিকে ইশারা করা হয়, এর মানে এই যে অমুক লোক এইটাছে, মানে একটু পরিচিত জন আর কি। তো একটু পরিচিত জন হয়ে দেশব্যাপী সমাদৃত হয়ে যাওয়া,
এটা অনেক ক্ষেত্রেই অকল্যাণ ডেকে আনে। এই অকল্যাণে আমাদের তেমন কেউ নাই। আমরা মুখে বিশ্বের ভিতরে যেমন বিশ্বাস করি, মুখেও আমরা সানন্দে বলতেও আমাদের কোনো সমস্যা নাই যে আমরা শরিয়া আইন মানি। আর শরিয়া আইন মানি তাদের মুখে বলতে যদি তাদের সমস্যা মনে হয়, তাদের ভিতরে অবশ্যই শরিয়া আইন মানতে হবে। আর মুখে এই আগ বাইরা অযাচিত কোনো বক্তব্য সামনে যেন ওনারা না দেন, এই জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। যারা আগ বেড়ে এইসব বক্তব্য দেয় তাদের ব্যাপারে, তাদের ইমানের ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান। এই জন্য শরিয়া আইন এটা ইব্রাহিমী চেতনার একটা অন্যতম কুরবানির শিক্ষা। শরিয়া আইন মানা মানে তাওহীদ মানা, আল্লাহর একত্ববাদ মানা। তো আল্লাহর একত্ববাদ যদি মানতে হয়, শরিয়া আইনও মানতে হবে। এই হলো কুরবানির একটা শিক্ষা, তাওহীদের শিক্ষা। কুরবানির অন্যান্য শিক্ষা নিয়ে আমরা পরবর্তী সময়গুলোতে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের আলোচিত বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে আমরা পূরণ করি, তারপরে আলোচনা করব।